আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, বলেন। শেখ, আমি সৌদি আরব রিয়াদ থেকে। বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি দুই সপ্তাহ আগে প্রশ্ন করেছিলাম। আমার বাবা মারা গেছে গত ডিসেম্বরে আল্লাহ রহম করে। জি, বলেন। 25 তারিখ। তো আমার প্রথমে প্রশ্ন আমি ডাবল হয়ে গেছে তাই করি নাই। তো আমার প্রশ্ন হচ্ছে, আমার আব্বা কিছু মানে ছবি আছে আমার মোবাইলে। এই ছবিগুলা কি আমার রাখাতে কোনো গুনাহ হবে? আবার কি আমার বাড়িতে মোবাইলে আছে, আগে হজে আসছিল ওইখানে আব্বার সাথে তুলছিলাম। এই ধরনের হুম। ছবি কি মানে সোশ্যাল মিডিয়া থাকলে বা আমার মোবাইলে থাকলে কি গুনাহ হবে কিনা, এটাই আমার প্রশ্ন আর কি। ছবি রাখা আসলে হচ্ছে জায়েজ নয় আসলে। এই ছবি রাখার কি সার্থকতা আছে? শুধু আবেগ। আমার আব্বার ছবিটা দেখবো, এ করব, আমার স্বামীর ছবিটা দেখবো না। ছবি রাখেন না, এই ছবিগুলো নিশ্চিহ্ন করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিহ্ন করতে বলেছেন। আলী রাজি আল্লাহ তার উঁচা কবর যেখানে দেখো সমতল করে দাও, এবং যে কোনো জায়গায় যদি কোনো ছবি দেখো প্রাণীর, তাহলে সেটাকে ইল্লা তামাস্তাহু, তাহলে সেটাকে কি করো, এবং নিশ্চিহ্ন করে দাও, মুছে দাও। জি। সুতরাং সেগুলি নষ্ট করে দেবেন। জি। অন্তর থেকে স্মরণ রাখবেন বাপ মাকে বা মুসলিম ভাই বোনদেরকে, এবং তাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন বেশি বেশি, সেটা কাজে আসবে। আপনারও কাজে আসবে, তাদেরও কাজে আসবে। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বলছি। বলেন। আমার দাদু প্রায় উম, 11-12 বছর আগে মারা গেছেন আর কি। তখন মানে ফুফুদের যে জমি প্রাপ্য সেটা না, মানে আমার আব্বা না জানার কারণে তখন দেয়নি, যে মানে তখনই দিয়ে দিতে হয়। পরে এখন বুঝতে পারছেন যে ওটা তখনই দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এখন দিয়ে দিচ্ছেন। কিন্তু এত বছর যে আব্বা চাষ করে যে লাভটা পেয়েছে সেটাও কি এখন দিয়ে দিতে হবে তাদেরকে? হ্যাঁ, যদি তারা দাবি করে অবশ্যই দিয়ে দিতে হবে। আর তাদের হক, আসলে দাবি না করলে দিয়ে দেওয়া উচিত। তারা তো জানে না, বুঝে না। আমাদের দেশের মহিলারা যদি জানতো নিজের ন্যায্য অধিকার, তাহলে তো আরো সোচ্চার হইতো এইসব বিষয়। কিন্তু আমাদের দেশে দিনের জ্ঞান নেয়, মনে করে যে ভাইয়ের কাছ থেকে বাবার ধন সম্পদ নিয়ে চলে আসবো, এটা দুর্ব্যবহার হয়ে যাবে, আর ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। কি বলবে মানুষে? এসব অজ্ঞতার কারণে আসলে। ন্যায্য অধিকার। আবার বাবা কেন ছাড়েন না? একটা পয়সা কেন ছাড়েন না? এতদিন ভোগ করছে কেন? হারাম। জায়েজ না এগুলো। সুতরাং ওই ফুফুদেরকে বলতে হবে, যদি আপনার বাবা বেঁচে থাকে, বলবে যে এতদিন আমি জমির ফসল খেয়েছি, মোটামুটি আনুমানিক প্রত্যেক বছর এতটা ফসল হয় এত বিঘা জমিতে, এত ফসল তোমার জমিতে হয়েছে, তুমি চাইলে আমি টাকা বা ফসল দিয়ে দেবো। হ্যাঁ, অথবা এমনি দিয়ে দিতে চাইবে। চাইলে কেন? কেউ যদি না চায় এখন টাকা ধার দিতে, আপনি দেবেন না? ওই রকম ঋণ, এগুলো বান্দার হক। আল্লাহ হেদায়েত করুক। জি। দিয়ে দিতে চাইতে হবে, ফুফুদেরকে বলতে হবে যে এতদিন। জায়েজ না। এই জন্য মানুষের এন্তেকালের পরে সাথে সাথে মিরাসের বন্টন, পরিত্যক্ত ধন সম্পদের বন্টন করা সাথে সাথে জরুরি। জি। এই নয় যে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর জমি জায়গায় ভাগ হয়নি। হারাম কাজে অবিচার হচ্ছে। জি। বারাকাল্লাহ ফিক।